যদিও আমাদের কোর্সটা হচ্ছে কিভাবে ওয়েব ডেভেলপার হবা বা কিভাবে হচ্ছে তুমি HTML CSS এগুলোর কাজ করবা, কিন্তু আমরা আজকে একটু ডিফারেন্ট একটা জিনিস আলোচনা করি। সেটা হচ্ছে কারো যদি খায়েশ হয় যে জীবনে একজন পার্টনার দরকার বা একজন হচ্ছে প্রেমিক অথবা প্রেমিকা দরকার, তাইলে সে কি করতে পারে? তার কাছে হচ্ছে 3-4 রকমের উপায় আছে। তো প্রথম যে উপায়টা, সেটা উপায় হচ্ছে যে যখন সে অফার করবে বা প্রপোজ করতে যাবে, তো প্রথমত সে করে দিতে পারে যে ঠিক আছে, তাকে আমি ইনডাইরেক্ট বন্ধু হয়ে কাছাকাছি থেকে তাকে আমি বুঝাই যে না, তারে ছাড়া আমার চলে না, আচ্ছা কি খাইছো, এরকম একটা ভাব, যে প্রপোজ করার আগে একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলা। এটা একটা উপায় আছে। সেকেন্ড একটা উপায় আছে যে ঠিক আছে, আমি নিজে করব না, আমি বাইরে থেকে কাউরি দিয়ে করাবো। হয়তো একটা কমন ফ্রেন্ড আছে, সে গিয়ে গুনগান গাবে যে আচ্ছা ও কিন্তু সেই রকম জিনিয়াস, সেই রকম ভালো, সেই রকম চমৎকার কেউ একজন, এরকম গুনগান গাবে। অথবা তুমি আরেকটা করতে পারো যে ডাইরেক্ট অ্যাকশন, যে ভাই বা আপু, আমার কোনো আসলে এত টাকা নাই, আমি আসলে আর পারতেছি না, প্রেম আমার উতলাইয়া পড়তেছে, মানে দিকে দিকে করতেছে সব কিছু। তো আমি কী করবো, ড্যাডি গিয়ে বলবো যে হ্যাঁ, তোরে ছাড়া আমি বাঁচবো না, শেষ, চল প্রেম করি বা কিছু একটা। তো এইভাবে না, একটু ভদ্রমার্জিতভাবে হয়তো কথাবার্তা বলতে হবে, কিন্তু তুমি বুঝতে পারলা যে প্রপোজ করার 3টা বা 4টা বা 5টা উপায় আছে। সো আমরা যখন হচ্ছে CSS করবো, স্টাইল করবো, তখন কিন্তু আমাদের কাছে 3-4টা রকমের উপায় থাকবে। তো এর মধ্যে একটা উপায় আমরা এখনও ঠিকমতো বেশি আলোচনা করি নাই, যেটাকে বলা হচ্ছে ইনলাইন স্টাইল। তো সেটা করার জন্য আমরা একটা HTML ফাইল তৈরি করব, এটাকে আমরা সেভ করে ফেলবো, এটার আমরা নাম দিয়ে দিব হচ্ছে inline.html। ভালো কথা, দিলাম। দিয়ে আমরা আগের মতো এরকম একটা কিছু করলাম, এটার একটা টাইটেল আমরা যদি সেট করতে চাই করে দিলাম একটা উদয় ইনলাইন CSS বা কিছু একটা নাম দিলাম, এটাও দাঁড়াই গেল। এখন আমাদের কাজ হচ্ছে ইনলাইন বোঝার আগে আরও 2-3টা জিনিস বুঝি। যে আমরা প্রথম কোনটা দেখছি, যে আমরা একটা H1 ট্যাগ দিলাম। সেই H1 ট্যাগটা দিলাম যে এটা হচ্ছে আমাদের অনেক সময় বলা হয় ইন্টারনাল, বা কেউ কেউ এমবেডেডও বলে, বা ইন্টারনাল স্টাইলও বলে। যে ইন্টারনাল স্টাইল মানে হচ্ছে HTML ফাইলের মধ্যে থাকবে। তার মানে তুমি যদি এইখানে তুমি যদি একটা H1 লেখো এবং H1-এর মধ্যে সরাসরি স্টাইল দিতে চাও, তুমি করতে পারো যে হেডের মধ্যে চলে গেলা, একদম মাথার ভিতরে গিয়ে তুমি একটা স্টাইল ট্যাগই লিখে দিলা। স্টাইল ট্যাগ লিখে দেওয়ার পরে তার মধ্যে তুমি বলে দিতে পারো যে H1 আছে, সেইটাকে আমি একটা স্টাইল দিতে চাই। কি স্টাইল দিব? এটার একটা কালার দিয়ে দিতে পারি আমি। কি কালার? মেবি আমি ডার্ক অরেঞ্জ কালার দিয়ে দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কি, একটা মেবি আমরা দিলাম এই যে ডার্ক সি গ্রিন বা কিছু একটা দিলাম। এখন যদি আমরা এইটাকে চালাই দেখতে চাই আমাদের এই ইনলাইন HTML, তাহলে আমরা দেখবো যে এইরকম কিছু একটা পড়তে, ভালো হোক বা খারাপ হোক ডাজন্ট ম্যাটার, আমরা একটা করছি। তো এইটাকে হচ্ছে আমাদের ইন্টারনাল স্টাইল ভাবে আমরা একটা করতে পারছি, যে ইন্টারনাল স্টাইল এইভাবে অ্যাপ্লাই করা হয়। এরকম যদি আমাদের আরও অনেক কিছু থাকে, শুধুমাত্র এইটা না, আমরা চাইলে ক্লাসও এইভাবে করতে পারি, আমরা আইডি দিয়ে করতে পারি, আমরা কমপ্লেক্স জিনিসগুলো তৈরি করতে পারি। যে এর চাইল্ড যদি এ হয়, অথবা এর ইমিডিয়েট চাইল্ড হয়, এর অ্যাডজাসেন্ট হয়, বা আরও অনেক কমপ্লেক্স টাইপের এই আইডি ক্লাস বা আরও অনেক কিছু দিয়ে আমরা করতে পারি, কিন্তু এইটা একটা আমরা জানি। সেকেন্ড একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে আমাদের এই যেই সিস্টেম আছে ফোল্ডারের মধ্যে, চাইলে এখানে আমরা আলাদা একটা ফোল্ডার করতে পারি, বা এখানেও করতে পারি, কিন্তু ভালো হচ্ছে তুমি আলাদা একটা স্টাইলের জন্য ফোল্ডার বানাবা। ধরো আমি একটা ফোল্ডার বানাই ফেললাম স্টাইলস নামে। তার ভিতরে তোমার যদি শুধুমাত্র একটা স্টাইল ফাইল হয়, তাহলে তুমি এর ভিতরে লিখে ফেলবা। কিন্তু তুমি যদি একটা বড় প্রজেক্ট করো, তাহলে তোমার আরও অনেক স্টাইল ফাইল হবে, সেগুলোকে তুমি আলাদা আলাদা ফোল্ডার করে তার ভিতরে সুন্দর করে অর্গানাইজ করবা। ধরো তোমার যদি ছবির অ্যালবামই হয়, তোমার যদি 3টা ছবি হয় ইউ ডোন্ট কেয়ার, বা একটা ছবি হয় একটা ফোল্ডারে রাখলেই হলো। তোমার যদি 1000টা ছবি হয়, বা 500টা ছবি হয়, বা 20টা 50টা হয়, তাহলে তুমি করবা যে আচ্ছা এটা হচ্ছে আমার পিকনিকের ছবি, এটা হচ্ছে আমার বার্থডে পার্টির ছবি, এটা হচ্ছে আমার স্পেশাল একজনের সাথে ছবি। তো তুমি ওইভাবে আলাদা আলাদা ভাগ করবা। তো স্টাইলের ক্ষেত্রে, এমনকি HTML ফাইলের ক্ষেত্রে তুমি সেম কাজই করবা। যদি তোমার একটা HTML হয়, জাস্ট index.html, এটা ওইখানেই থাকবে। কিন্তু তোমার যদি অনেকগুলো হয়, তাহলে তুমি ক্যাটাগরাইজ ভাগ করবা, যে এটা হয়তো প্রোডাক্ট রিলেটেড HTML, এটা হচ্ছে অন্যগুলো রিলেটেড, যাতে অর্গানাইজড হয় আর কি। তো এগুলো নিয়ে এখন অত বেশি ওরিড হওয়ার কিছু নেই, সামনে এই জিনিসগুলো আমরা আরও অনেক দেখব। বাট যাই হোক, আমরা এখানে গেলাম, যে আমরা এখানে দেখলাম আমাদের এই স্টাইলস আছে, স্টাইলসের ভিতরে আমরা একটা নিউ ফাইল তৈরি করলাম, যেটার নাম দিয়ে দিলাম style.css। তো এটাও আমরা আগে থেকে জানি। এখানে আমরা একটা কাজ করি, ধরো আমাদের এই ফাইলের মধ্যে গিয়ে আমরা h2 একটা ট্যাগ দিয়ে দিই। h2 ট্যাগ দিয়ে আমরা এটা বললাম যে এক্সটার্নাল স্টাইল। সো এক্সটার্নাল স্টাইল মানে হচ্ছে এটা HTML ফাইলের মধ্যে হবে না, এইটা বাইরে আছে।
তো বাইরে আমরা কি করব, এখানে H2 কিছু আমরা স্টাইল দিয়ে দেই। স্টাইল দেওয়ার জন্য আমরা কালার দিয়ে দেই, অন্য একটা কালার। কি কালার দেওয়া যায়, ডিফারেন্ট মেবি কর্নফ্লাওয়ার ব্লু দিয়ে দিলাম, ভালো কথা। আর এটার ব্যাকগ্রাউন্ড কালার কিছু একটা দেই। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, মেবি হচ্ছে এই আমরা ডার্ক গ্রে দিয়ে দিলাম। তো দিয়ে দিলে আমরা যদি আবার এখানে যাই, এখন দুইটা হইল। এইটা হচ্ছে আমাদের স্টাইল ছিল, কিন্তু এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কারণ এক্সটার্নালের জন্য তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই এক্সটার্নালের সাথে ইন্টারনাল একটা কানেক্ট করাইতে হবে। ওই যে তোমার প্রেমের ক্ষেত্রে কি হয়েছে, তুমি এক জায়গায় আরেকজন এই জায়গায়, তুমি বসে বসে যদি চিন্তা করো তার কোনো লাভ হবে না, বা সেও ওখানে চিন্তা করে, কানেকশনটা ঘটাইতে হবে কোনো একটা মিউচুয়াল ফ্রেন্ড দিয়ে বা কিছু একটা দিয়ে আর কি। তো এইটা করার জন্য আমরা এই জায়গাটায় ওই যেটা লিঙ্ক তৈরি করে ফেলবো, যেটা আমরা জানি। তো লিঙ্ক তৈরি করে আমরা যদি এইভাবেও করি, এই যে এটাকে যদি করি, তাহলে আমাদের হালকা একটু সমস্যা থাকবে, কারণ এটা হচ্ছে সরাসরি সেম জায়গায় খুঁজতেছে। এটা তোমার হবে হচ্ছে স্টাইলস ফোল্ডারের ভিতরে তোমার style.css আছে। এটাকে আমরা যদি করতে ভুলে যাই, তাহলে আমাদের কিন্তু স্টাইল কাজ করবে না। তো এখানে দিলাম, এখন কিন্তু এই জিনিসটা হয়েছে। তো এটা আমার ইন্টারনাল স্টাইল ছিল, এটা হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, ভালো কথা। 3 নম্বর ক্যাটাগরি কি, 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে তোমার ইনলাইন। ধরো আমরা এইখানে আরেকটা H3 ট্যাগ দিলাম। H3 ট্যাগ দিয়ে আমরা বললাম এটা হচ্ছে ইনলাইন স্টাইল। সো ইনলাইন মানে কি, HTML-টা যেই জায়গাটায় লিখছো সেখানেই তুমি করবা। সেটা করার জন্য কি করবা, আমরা ধরো এই HTML-এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা জানি। ধরো অ্যাঙ্করের ক্ষেত্রে আমরা হচ্ছে href অ্যাড করি, ইমেজের ক্ষেত্রে src অ্যাড করি, H3 বা যে কোনো ট্যাগের ক্ষেত্রে আমরা আরও কিছু জিনিস অ্যাড করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে স্টাইল। তার মানে স্টাইল নামেরই একটা অ্যাট্রিবিউট তুমি যেই কোনো HTML ট্যাগের মধ্যেই অ্যাড করে দিতে পারো। যে কোনো মানে যেখানে যেখানে তুমি অ্যাপ্লাই করতে চাও বা করা যায় সেখানে আর কি। মানে যে কোনোটাতে করবা না, কিন্তু মোটামুটি কমন বডির মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলাতে। তো এইখানে চাইলে তুমি বলে দিতে পারো যে তুমি এখানে কালার সেট করবা। কি কালার সেট করবা, ধরো তুমি এই যে ফায়ার ব্রিক কালার সেট করবা। তো তুমি একটা অ্যাড করছো, এখানে যদি যাও তাহলে তুমি দেখবা এই যে ফায়ার ব্রিক কালারটা আসছে। তুমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও অ্যাড করতে পারো। জাস্ট এই যে সেমিকোলন যেভাবে দেখো, এইখানেও কিন্তু প্রত্যেকটা পরে সেমিকোলন দিতে হয়, এখানেও সেমিকোলন দেবে, আর কিছু না। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই, কি কালার দেওয়া যায়, আমরা দিয়েছিলাম ফায়ার ব্রিক। তার মানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই মেবি, যাই হোক, এটা কি জানি ফুসিয়া টুসিয়া কিছু একটা আছে, এই জাপানিজ বা কিছু একটা নাম হবে, এটা দিলাম। তাহলে এখানে আসলো কিভাবে, ইনলাইন স্টাইল থেকে। সো এখানে তোমার যত স্টাইল অ্যাড করার তুমি চাইলে অ্যাড করতে পারো। ধরো তুমি আরও যদি কিছু করতে চাও, মেবি ফন্ট সাইজ করে তুমি এটাকে বলে দিলা যে এটা হচ্ছে আমার 30 পিক্সেল, বা আমরা একটু বড় করে দিই 40 পিক্সেল করে দিলাম, সেভ করলাম। এখন যদি এখানে আসি, এটা কিন্তু ওই জায়গা থেকে আমাদের ফন্ট স্টাইল যেই সে করতে চাও সেগুলো সবই কিন্তু নিয়ে নিছে। ইনলাইনে শুধুমাত্র তুমি ওই একটা ট্যাগের মধ্যে করতে পারো, বেশিটা এরকম না, আরও বেশি জিনিসও করতে পারো। ধরো আমার যদি এখানে, ধরো আমি কিছু একটা কাজ করি, এখানে আমার ধরো আমি অনেকগুলো ডিপ বানাইতে চাই, তার মানে আমি একটা ডিপ বানাবো। এই একটা ডিপ বানাইলাম, ডিপের ভিতরে আমার আরও 2টা ডিপ থাকবে। সেই 2টা ডিপের মধ্যে আমার হয়তো একটা করে আমি একটা H1, এটা 2টা যেহেতু বানাবো, 2 দিয়ে আমরা গুণ করে দেই। তার ভিতরে আমরা দিলাম, এর ভিতরে একটা H3 থাকবে, সেখানে আমরা কিছু একটা দিলাম, ধরো বক্স দিয়ে দিলাম 1, বা বক্স ডলার নাম চেঞ্জ হবে। তার ভিতরে আমরা দিয়ে দিলাম আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, সেটা হচ্ছে ডিটেইল, তারপরে হচ্ছে এখানে ডলার দিয়ে দিলাম, 1 2 3 হবে। এই টাইপের কিছু একটা করলাম। তার মানে এইরকম একটা জিনিস স্ট্রাকচার বানায় ফেললাম, একটা ডিপ, তার ভিতরে আর একটা ডিপ, এই সেই হাবিজাবি জিনিস করলাম। করার পরে আমরা যদি এখানে আসি, যেহেতু H3 ট্যাগ আমরা কোথায় অ্যাপ্লাই করছি, শুধুমাত্র এইটাতে অ্যাপ্লাই করছি, অন্য H3 এখানে কিন্তু অ্যাপ্লাই করি নাই। যদি আমরা H3-র এই স্টাইলটা এই জায়গাটায় দিতাম, তাহলে কিন্তু সে শুধু এই H3 পাইতো না, এটাও পাইতো। তার মানে ধরো আমরা এখান থেকে ধরো সরাই ফেলি আপাতত, যে ভাই তুমি এখানে থাইকো না, আমরা এটা সরাই ফেলি। এইখান থেকে আমরা সরাই নিয়ে এসে, এখান থেকে সরাইলাম, সরানোর পরে আমরা যদি এই জায়গাটায় নিয়ে এসে দেই H3, এখানে এসে এই জিনিস আসলাম, দিলাম, সেভ করলাম। এরপর যদি আমরা করি, তাইলে শুধুমাত্র এইটা না, এই বক্সের এইখানেও অ্যাপ্লাই হয়। সো আমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি যে যদি আমরা ইনলাইনের স্টাইলে কিছু একটা দেই, তাহলে শুধুমাত্র ওই স্পেসিফিক ট্যাগটাই ইউজ করতে পারবে। আমরা যদি এই ইন্টারনাল ওখানে দেই অথবা এক্সটার্নালে দেই, তাইলে যতগুলো আছে সবাই করবে। আর এটা হচ্ছে তার পার্সোনাল, প্রাইভেট বা ব্যক্তিগত। তো আমরা যদি Ctrl+Z দিয়ে ওখান থেকে সরাই নিয়ে এসে এখানে বসাই দেই, তাহলে দেখবো যে স্টাইলটা শুধুমাত্র এর পার্সোনাল জিনিস এখানে শুধুমাত্র অ্যাপ্লাই হচ্ছে।
তো এইটা হচ্ছে একটা ডিফারেন্স, যে এইখানে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে স্টাইলটাকে রিইউজ হয় না বা অন্যরা শেয়ার করতে পারে না, যেটা আমরা এক্সটার্নালে অথবা ইন্টারনালে পাই সেটা ইনলাইনে পাই না। আরও কয়েকটা জিনিস আছে, তার মধ্যে আরেকটা জিনিস আমরা দেখি, যেমন ধরো আমরা এইখানেই একটা H1 ট্যাগের স্টাইল দিছি, অথবা আমরা এইখানে H2 এর একটা কালার দিছি। আমরা যদি চাই এখানে যদি একটা স্টাইল দিয়ে দেই ইনলাইনের মধ্যে, ধরো আমরা একটা স্টাইল দিলাম, দিয়ে আমরা বললাম কালার, কোনো একটা কিছু একটা কালার দেই, ধরো আমরা গ্রিন করে দিলাম, তাইলে কি হবে, সে এই যে ইন্টারনাল আছে এইটাকে ওভাররাইড করে ফেলবে, এর ক্ষমতা বেশি, কারণ সেটা তার নিজের মধ্যে আছে, একই প্রায়োরিটি এটার হাই হয়ে যায় আর কি। তো দেখছো এই কিন্তু করে ফেলছে এই কাজটা। এমনকি এক্সটার্নাল যেটা আছে সেটার চাইতেও তোমার এই ইন্টারনালের চাইতেও তোমার ইনলাইনের পাওয়ার অনেক বেশি। ধরো স্টাইল করে আমরা একটা কালার দিয়ে দেই, কালার দিলাম, মেবি এখানে কিছু একটা কালার দিলাম, আগের মতো গ্রিনে দিয়ে দিলাম, তাইলে আমরা দেখি নর্মাল বাইরে আছে কিছু একটা কালার, এইটাকে আমরা যেহেতু ইনলাইনে অন্য একটা দিছি সে কিন্তু চেঞ্জ করে ফেলছে। তো আমরা আরেকটা জিনিস বুঝলাম যে ইনলাইনের যেটা আছে সেটার পাওয়ার অনেক বেশি, কিন্তু ইনলাইনের সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে তুমি অন্যদের সাথে শেয়ার করতে পারো না। তো এটা তো তুমি এখানেও বসাইতে পারো, চাইলে তুমি এখানেও বসাইতে পারো ডাইরেক্ট, এই অনেকগুলার কন্টেনার যেটা আছে, ধরো তুমি ডিসপ্লে ফ্লেক্স করতে চাও, তো ডিসপ্লে ফ্লেক্স এটা সেভ করলাম, এইখানে এসে দেখি আমরা এই ভাগ করে আছে, আমরা যদি এখন ডিসপ্লে ফ্লেক্স ইনলাইন করছি, তো এই জায়গাটা যদি আমরা রিলোড করি তাহলে কিন্তু এইটা একটা বক্স বর্ডার টর্ডার যদি আমরা দেখতে পারতাম, বর্ডারটা যদি থাকতো তাহলে আমরা এখানে ইউজ করতে পারতাম, তাহলে জিনিসটাকে আমরা দেখতে পারতাম যে কি স্টাইলের আছে আর কি। বাট তুমি মোটামুটি বুঝতে পারছো যে তুমি ইনলাইনে স্টাইল ইউজ করতে পারো। এখন লাস্ট কোশ্চেন হচ্ছে যে আমি কখন ইনলাইন ইউজ করব আর কখন ইউজ করব না। এটা জেনারেল রুল হচ্ছে যে তুমি যদি কোনো একটা কিছুকে ওভাররাইড করতে চাও এবং তুমি জানো না যে এখানকার স্টাইলগুলোকে ওভাররাইড করতে চাও, তাহলে তুমি 99% ক্ষেত্রে ওভাররাইড করে ফেলতে পারবা। ওই একটা স্পেশাল ইনফোর্স একটা জিনিস আছে, ওই যে ব্যাং ইম্পর্টেন্ট বা কিছু একটা, ওইটা কিছু গ্যাঞ্জাম করবে, আদারওয়াইজ তোমার যদি এক্সটার্নাল থাকে সেগুলাকে তুমি ওভাররাইড করে ফেলতে পারবা। তো সাধারণত কমন সেন্সে এইটাকে রিকমেন্ড করে না, কারণ তুমি এটাকে শুধুমাত্র স্পেসিফিক ওখানে করতেছো। ধরো আমি এখানে যদি একটা বর্ডার দিতে চাই তাহলে আমার নিচেরটা তো এই বর্ডারটা দিতে হবে। আমি যদি এখানে স্টাইল বর্ডার দিয়ে দেই যে 1 পিক্সেল সলিড কিছু একটা দিলাম, ধরো রেডি দিলাম, তাহলে আবার এইটা তো দিতে গেলে আমাকে সেম জিনিসটা রিপিট করতে হবে, প্রচুর রিপিটেশন হয়ে যায় যদি তুমি ইনলাইন বেসড করতে চাও। তো এই জন্য সাধারণত এইটাকে বেশি একটা লোকজন রিকমেন্ড করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে ইদানিংকালে এটার একটু হালকা প্রয়োজন আছে। সেই প্রয়োজনটা হচ্ছে কি, যদি তুমি ফাইলটাকে দ্রুত ডাউনলোড করতে চাও, যে তোমার দরকার হচ্ছে তুমি মেবি 200 মিলিসেকেন্ডে বা হাফ সেকেন্ডের মধ্যে ডাউনলোড করবা, সেক্ষেত্রে এক্সটার্নাল ফাইল যদি হয় তাহলে আলাদা একটা ফাইল তোমার ব্রাউজারে লোড করতে হয়, সেটাকে পার্স করতে হয়, এবং সেখানে ইউজুয়ালি আরও অনেক স্টাইল থাকে যেগুলো তোমার হয়তো প্রথম ধাক্কায় লাগবে না, পরে হয়তো লাগবে, বা ইউজার যতটুকু দেখবে স্ক্রোল করলে হয়তো লাগবে। তো সেই ক্ষেত্রে ইনলাইন স্টাইল কিছু কিছু জনপ্রিয় হচ্ছে, কিন্তু এখনও এটাকে যত কম ইউজ করা যায় ততই ভালো, কিন্তু তোমার জানার দরকার আছে বলে আমরা বলছি। তো আমরা 3টা জিনিস বললাম, যে তুমি চাইলে হচ্ছে ইন্টারনাল করতে পারো, এক্সটার্নাল করতে পারো, এছাড়া তুমি ইনলাইন করতে পারো। আর এইটা ছাড়াও আরেকটা উপায় আছে যেটা আমরা রিঅ্যাক্টের জগতে গেলে তখন দেখব। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো। তুমি ইনলাইন সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেছো এবং বিস্তারিত আরও বেশি জানতে পারবা যখন তুমি কাজ করতে চাও। সো আপাতত এই ভিডিও এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।